তোমরা যারা যারা টেন হাইজ্যাকের প্রথম পার্টটা দেখোনি তাদের কাছে অনুরোধ, তারা প্লিজ আগে গিয়ে টেন হাইজ্যাকের প্রথম পার্টটা দেখে আসো, না হলে কোনো বালু বুঝতে পারবে না। ছোটরা এই ভিডিও থেকে দূরে থাকবে, আর বড়রা ভিডিওটা দেখার আগে হেডফোনটা পরে আসো। আমার এই সব ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো বেশি বকাবকি না করে ভিডিওটা শুরু করা যাক। সালা অফিসে তো লোক থাকতে আমাকে কেন দিল টাকাগুলো পাঠাতে? ভয় দুটো বিচি মাথায় উঠে গেছে। ভয় পেলে চলবে না, এই টাকাগুলো যদি আমি দিতে পারি তাহলে মনে হয় আমাকে অফিস থেকে প্রমোশনও দিতে পারে। এসব কোথায় রে? আরে এইদিকে আয়, তোদের সাথে দরকার আছে। বাড়া টেন হাইজ্যাক করতে আইছে নাকি গল্প মানাতে আইছে? ইয়েস বস, ডাকছিলেন, আবার কি হলো? আমার সব থেকে বড় ভুল কি জানিস? না, কি ভুল? তোদের মতন মূর্খদের সাথে টেন হাইজ্যাক করা। শালা একটা কাজের যুক্তা নেই তোদের। কখন থেকে ডেকে যাচ্ছি, তোদের কোনো খোঁজ নেই। রাবণ কোথায়? ইয়েস বস, বলুন। আরামজাদা, আমার কথা মন দিয়ে শোন। সামনের স্টেশনে টাকা নিয়ে দাঁড়িয়ে আছে, টুক করে নামবি, টাকা গুনে নিয়ে আসবি। ইয়েস ইয়েস বস, সব মশলা গুনে নিয়ে আসবো 500। ওই দেখ, ওরা টাকা আনতে যাচ্ছে। একবার ট্রেনের মধ্যে টাকাটা ঢুকলেই হয়। কিন্তু মালাম্মা, এই বন্দুকের ব্যাগ তো পাবো ওর কাছে। শোন পারামিতা, প্ল্যানে একটু উল্টো পাল্টা আছে। ওরা যখনই টাকাটা পাবে তখন আমাদের প্ল্যান শুরু করতে হবে। এই আমার কাছে বন্দুক আছে, তুই তোর 4 কেটলিতে নিয়ে যা আর ওদেরকে দিয়ে আয়। তুমি কোনো চিন্তা করবে না, মনে করবে কাজটা হয়ে গেছে। না, সালা কখন থেকে বসে আছি, ট্রেনের কোনো খোঁজ নেই। ওই তো বাড়া এসে গেছে। আগে আগে টাকা, এদিকে এদিকে। আগে টাকা নিন, প্যাসেঞ্জার গুলোকে ছেড়ে দিন। না না, আগে টাকা দিন, আমরা ঠিক প্যাসেঞ্জার গুলোকে ছেড়ে দেবো। পরে যদি তোমরা কোনো এই পোত পাকামো মারো তখন প্যাসেঞ্জারদের আমি কোনো রিস্ক নিতে পারবো না। হ্যাঁ, যদি টাকা নিতে চান তাহলে আমাকেও ট্রেনের মধ্যে নিয়ে চলুন। আগে আমাকে ট্রেনের মধ্যে টাকা নিয়ে যেতে বলেছে, ভোলাইকে নিয়ে যেতে বলেনি। আচ্ছা, তাহলে আমি চললাম। আরে আরে না না না, আপনি চলে গেলে কি করে হবে? আরে আমি তো ইয়ার্কি মারছিলাম। নাও, টাকা আনতে এতক্ষণ লাগে? অতর ছাড়াটা মনে হয় কোনো আবার গন্ডগোল পাকিয়েছে। আগে বস, টাকার সাথে সাথে এই মালটাও চলে এসছে। আম্মা, টাকা নিয়ে তো চলে এসছে, এবার হুকুম দাও। তুই কোনো চিন্তা করিস না, এবার দেখ আমি কি করি। আর করে কি বালটা দেখছিস? টাকার ব্যাগটা দে আর তুই ফোট এখান থেকে। সরি দাদু, টাকা তো আমি তোমাকে দিতে আসিনি। হ্যাঁ, আমাকে দিতে আসিসনি তো কাকে দিতে এসেছিস হতচ্ছাড়া? ওই টাকাগুলো আমাকে দিতে এসছে। তোরা আবার দুদিনকার চোর, বড় বড় ভাই। ওরে শালা বুড়ি, তোর মুখে কথা ফুটেছে। এতক্ষণ ধরে তো ম্যামা করছিলি, বুড়ি বলে তোকে ছেড়ে দিয়েছি। এবার আর তোকে ছাড়বো না, বন্দুক নিয়ে আয়। লাগা, গায়ে হাত লাগা, দেখ তোর কি করি। বেশি তারা করলে কিন্তু সব করে গুলি করে দেবো। কর না গুলি, ভয় কাকে দেখাচ্ছিস? মেরে শাটার কাট করে দেবো হারামজাদা। ওরে কে কোথায় আছিস? আরে লাম লক্ষণ, আরে বাড়া এদিকে আয়। আরে বস, কি হলো? টাকা এসেছে নাকি? কোথায় টাকা? কতদিন টাকা দেখিনি, বেই করুন না। ওরে টাকার কথা পরে ভাববি। ওই দেখ বুড়ি কি করা শুরু করেছে। আরে ঠাম্মা, তোমাকে বললাম না কোনো চাপ নিও না, তোমাকে পরের স্টেশনে ছেড়ে দেবো। জানিস কার সাথে কথা বলছিস? কালিয়া ডাকাত টিমের হেড আমি। এই ট্রেনটা তোদের আগে আমরা হাইজ্যাক করে বসে আছি। তোরা জানিস না আমরা কত বড় পাওয়ারফুল। মাসিমা, এই বলছিলাম এই টাকাগুলো যদি ভাগ করে নিয়ে যেত। যত বড় মুখ না তত বড় কথা। ওখান থেকে তুই 50 পয়সা পাবি না পুরো। চুপচাপ বসে থাক। কি রে, টাকাগুলো ঠিকঠাক নিয়ে এসেছিস তো? আরে মালাম্মা, গুনে গুনে পুরো 45,000 টাকা নিয়ে এসেছি। সরকারি অফিসার, ওকে জানলো কি করে? আরে ও তো আমাদের টিমেরই লোক। আমরা যখন ডাকাতি করি ও পয়সা লেনদেনে আমাদেরকে হেল্প করে। এর জন্য ওই গুড মাইন্ডা টেনে ওঠার জন্য লাফালাফি করছিল। গুড মর্নিং কাকে বললি? হ্যাঁ, আমি একটা সরকারি কর্মচারী। বোকাচোদা। আরে তোদের কোনো আন্দাজ নেই, তোরা কাদের সাথে পাঙ্গা নিয়েছিস। আমরা প্রত্যেক মাসে মাসে ট্রেন ডাকাতি করি। যে ড্রাইভার ওটাও আমাদের প্লেয়ার, আর তোর সাথে যে কথা বললো টাকা নিয়ে ও আমাদেরই প্লেয়ার। গান মেরেছে, এবার কি হবে? ছেড়ে দে। আমাদের 10 বছরের স্বপ্ন পূরণ করতে হবে। খেলা খেলা ধরে খেলা। হারামজাদা, আমাদের ছেড়ে দাও, আমরা কিছু করিনি। আমাদের জামা প্যান্ট খুলে নিল। বস, এইবার কি প্ল্যান আছে? এই সব বাড়া তোর জন্য হয়েছে। শালা মোটা কিছু বুঝি না, চাকরিটাকে তুলে নিয়ে আসি। হ্যাঁ, এখন তো বড় আমারই দোষ। তুই যদি পারতি বাড়া টাকা নিয়ে আসতে। সাদের জামা প্যান্ট সব বাড়া খুলে নিল। কিরে, তুই আমার ভোসরি বলে চাচা বলিসনি না? এবার দেখ কে ভোসরি আর কে চাচা। কিরে খেপা, চুপচাপ বসে আছিস কেন? আমার বলে মরার বয়স হয়ে গেছে, এবার দেখ। ব্যাস অনেক হয়েছে, আর না। প্ল্যানের মোতাবেক সব ঠিকঠাকই আছে। পরের স্টেশনে পুলিশ আছে। এই কেউ চেনটা টান। আমাদেরকে পুলিশের
আমাদেরকে পুলিশের হাতে তুলে দেবেন না, ছেড়ে দিন। আরে পারমিতা, তুইও এদের টিমে? আমি তো ওদের টিমেই কাজ করি। আমি তো তোর এক্স গার্লফ্রেন্ড, আমি তো তোকে এখনো ভালোবাসি। ভালোবাসা তো পাল, শুধু পথ বাড়ার তাল। আরে আমার বয়ফ্রেন্ড রকেট না, আমার বয়ফ্রেন্ড ট্রেন চালায়, বুঝলি? সিনোরিতা, কি আসো?